তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ভিডিও দ্য নয়েজ বয় কার্তিক ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই অনেক 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 স্বাগতম। আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হবে ধাঁসু ধামাকা, সবার চেয়ে হালকে, সবার চেয়ে ডিফারেন্স আলাক্সা। তো দেখে তোমরা মজা পাবে। তো ভিডিওটা তোমরা স্কিপ করে দেখো না, যদি স্কিপ করে দেখো তো ভিডিওটা তোমরা মজা পাবে না। তো আজকে আমি বেরিয়েছি খেলা দেখতে, তো শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমার ভালো লাগবে। তো বন্ধুগণ, এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি বাইকে ধরে খেলা দেখতে। আর এখন আমরা যে সকালে তোমরা দেখতে পাচ্ছ, আর আমার সাথে আছে কুনাল। আরিফ অবশ্য আসছে একটা মামার ছেলের সাথে, ওর সাথে ওখানে গিয়ে দেখা হবে। A few moments later. তো বন্ধুগণ, আমরা অনেকটাই চলে এলাম রাস্তা পেরিয়ে। তো এখান থেকে আর সামান্য একটুখানি, আর এইটাকে বলা হয় পাউন্ডান মোড়। আর এই পাউন্ডান মোড় থেকে খিদির বাগানের ভেতরে একটুখানি যেতে খেলাটা। আমরা কাছাকাছির মধ্যে মোটামুটি চলেই এসেছি। আজকে কত মানুষ আছে খেলা দেখতে বেরিয়েছে তোমরা জাস্ট দেখো। তো আমরা শুধু আজকে আমরা শুধু এই কটা টিম নয়, তো বহু জায়গা থেকে অনেকে আছে খেলা দেখতে বেরিয়েছে। তো আগে গিয়ে যাই আর জাস্ট একটুখানি আপাতত গাড়িটা এখানে রাখা যাক। রেখে দে না। আর এদিকে কত গাড়ি তোমরা দেখো, মানে কত মানুষ আজকে এখানে খেলা দেখতে এসছে। তো আমাদের মতো অনেক মানুষ আজকে এখানে খেলা দেখতে এসছে, অনেকে সাইকেলে, কেউ বাইকে, কেউ বা 4 চাকায়, কেউ স্কুটি নিয়ে। তো এখান থেকে খেলার মাঠ কিছুটা হেঁটে যেতে হবে। তো যাওয়া যাক আগে। আর আমাদের আপাতত গাড়ি রাখা হচ্ছে। এই তো এইখানেই তো দেখতেই তো পাচ্ছি। গ্যারেজ নেই তো? আমি জানি না এটা গ্যারেজ কিনা, তো মনে নেই। হ্যাঁ, গ্যারেজ নয়, তাহলে এমনি সবাই রাখছে, রাখো। শাবাশ বেটা। তো যে যেখানে পাচ্ছে গাড়ি রেখে দিচ্ছে বন্ধুগণ। তো রাস্তার ধারে এখানে কেউ কোনো গ্যারেজ করেনি। তো গ্যারেজ করলে গ্যারেজের জন্য আলাদা করে টাকা দিতে হতো। যাই হোক, 10 টাকা 20 টাকা আমাদের সেভ হলো অনেকটা। আর খেলার জায়গাতে ওইখানে যে মাইকে যে অ্যানাউন্স করছে, তো নয়েজ জিনিসটা তোমরা আমার ভিডিওর মধ্যে, আমার অডিওর মধ্যে নয়েজ জিনিসটা তোমরা বেশি পাবে। তো সেখানে আমার গলার সাউন্ডটা আরও ডাউন থাকবে। তো তার জন্য আমি মাফ চাইছি, কেননা এখনো পর্যন্ত আমি মাইক কিনিনি। তো সামনে একটা মাইক অর্ডার করার ইচ্ছা আছে। তো মাইক থাকলে আমার নয়েজ ক্যান্সেলেশন একটা থাকলে সিস্টেম, তো সেটা খুব ভালো হয়। কেননা একটা গাড়ির শব্দ বলো, মাইকের শব্দ বলো, তো এই সব শব্দগুলো বাদ যাবে, তো সেটা আরও শুনতে খুব ভালো লাগে। তো সেখানে আমি এখান থেকে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি, অ্যানাউন্স করছে খুব জোরে। তো এই মোটামুটিভাবে অনেকটা কাছে চলে এলাম। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে খেলবার সব টিমগুলো এখানে বসিয়ে আছে। তো এদের বোধহয় 1 রাউন্ড খেলা বোধহয় হয়ে গেছে, কেননা এই খেলাটা সকাল 11টা থেকে হচ্ছে। সকাল 11টা থেকে প্রায় সন্ধ্যে 7টা 8টা হয়ে যায়। তো এই যে টিমটা তোমরা দেখলে, তো ওদের টিম বোধহয় একটা রাউন্ড খেলা হয়ে গেছে। আর বহুত ভিড় আছে, তোমরা দেখো জাস্ট কত মানুষের ভিড় তোমরা দেখো। ওইদিকে অত বাইক রাখা আছে। আচ্ছা, ওখানে এত বাইক রাখা ছিল, তো তার সত্ত্বেও এখানে এতগুলো বাইক, তো কতজন মানুষ খেলা দেখতে এসেছে। হ্যাঁ, তো এখানে ভিড় ভাড়টা সেই রকমের আছে। আর এখানে মাইক কেমন বাজছে তোমরা শুনতেই পাচ্ছ। তো মোটামুটি আমি আগের দিক থেকে যাই। তো এখানে খেলার শেষে তোমরা দেখতে পাচ্ছ যে একটুখানি নাচা গানা একটুখানি হয়ে যাচ্ছে, কেননা অনেক কটা রাউন্ড বোধহয় খেলা হয়ে গেছে। প্রায় সকালে 11টা থেকে খেলা হচ্ছে, আর আমরা তো এলাম এই মাত্র। আর এত মানুষের ভিড় না, যে মানে চারিদিকে ছাতা তোমরা দেখতে পাচ্ছ, মাথায় সব ছাতা হয়ে আছে। তো বন্ধুগণ, আপাতত দেখতেই পাচ্ছ যে গান শেষ হয়ে গেছে। এবার সব টিমগুলো নামছে, সব তারকারা নামছে। এবার হবে আসল মজা। তো তোমরা দেখতেই পাচ্ছ সব মোটামুটি টিমরা এবার রেডি হচ্ছে। A few moments later. তো বন্ধুগণ, হাফ টাইমের পর অনেকটা টাইম কেটে যাওয়ার পরে এবার খেলাটা শুরু হবে। আর রোদ এখানে কেমন সেটা তোমরা দেখতেই পাচ্ছ, কেন গিয়ে আমার দেখতেই পাচ্ছ যে মোটামুটি চান পড়ে যাওয়ার মতন প্রায় অবস্থা। তো এবার খেলাটা শুরু হবে। খেলাটা মোটামুটি এবার কন্টিনিউ করো। কি হচ্ছে?
তো বন্ধুগণ, আমার ফোনের টেম্পারেচার এত বেড়ে গিয়েছে যে আমি ওখান থেকে চলে এলাম বাধ্য হয়ে এই ছাওয়া জায়গাটাতে। এখানে এসে ফোনটাকে আমি ঠান্ডা করার জন্য নিয়ে এলাম, কেননা ফোন এতটাই গরম হয়ে গিয়েছিল যে টেম্পারেচার বেশি বেড়ে গিয়ে ক্যামেরায় অ্যাপসটাই আমার ওপেন হচ্ছে না, এক্সিট হয়ে যাচ্ছে। ক্যামেরায় অ্যালবাম, অ্যাপস যত যা কিছু আছে, মানে ফোনের টেম্পারেচার কতটা বেড়ে গিয়েছে তোমরা আন্দাজ করতে পারছো তাহলে। তো সেই জন্য আমি এই ছাওয়াতে এলাম যাতে ফোনটা একটুখানি ঠান্ডা হয় আর আমি যেন একটু ঠান্ডা হই। তো বন্ধুগণ, ফোনের টেম্পারেচার অনেকটা কমে গেছে, ফোনটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আমি যে ওইখানটায় ছিলাম ওইখানটায় এত গরম করছিল, ময়দানে ওরা নেমেছে কিন্তু আমি যেন ময়দানে নেমেছি, আমি বেশি ঘেমে যাচ্ছি। তো ওইখানটায় এত রোদ দিচ্ছিল, আমি সেই জন্য ওখান থেকে চলে এলাম ফোনটা ঠান্ডা করতে। আর আমি যদি একটু ঠান্ডা থাকি ছাওয়ার মধ্যে। আর এইখানে আমরা ইটের থানের ওপর আছি, এখানে সারি সারি ইট রাখা আছে দেখতে পাচ্ছ। ওইদিকে অনেকে মাচা করেছে, কেননা এখানে এত ভিড়ভাট্টা হয় যে মানুষজনকে জায়গা দেওয়া মুশকিল হয়ে যায়। ওই পারে ওইখানেও একটা মাছ আছে, তোমরা জুম করে দেখতে পারবে। তো ওর দিকটাই তোমরা দেখছো কাতারে কাতারে মানুষ মাচার ওপরে বসে লাইন ধরে, তো নিচে তো আছেই। আচ্ছা, এইদিকেও একটা মাচা আছে। আচ্ছা, নারকেল গাছটার জন্য আড়াল হয়ে যাচ্ছে, ওইখানে একটা মাচা আছে। তো প্রতি বছর যখন খেলা হয় এখানকার যারা বাসিন্দা, তো তারা আগাগোড়া থেকেই মিনিমাম তারা মাচা রেডি করে রেখে দেয়, কেননা নিচেই তো জায়গা পাওয়া যায় না। আর নিচেই বসার থেকে ওপরে মাচা বেঁধে বসার মজা, খেলা দেখার একটা মজাটাই আলাদা, কেন তুমি সমস্ত চারিদিকটা তুমি দেখতে পাবে। আমি এখান থেকে শুধু একটা গলিবার দেখতে পাচ্ছি না, এদিকের গলিবারটা তখন দেখতে পাচ্ছিল ওখান থেকে যে ক্যামেরাটা করছিলাম, কিন্তু এখন এই গলিবারটা দেখা যাচ্ছে না। তো একদিকের গলিবার দেখতে পাচ্ছি আমি। তো বন্ধুগণ, এই মুহূর্তে জল পড়ছে, খেলা দেখতে দেখতে বুঝতেই পারছো মৌসুমটা কিরকম মৌসুম তাহলে। আর এদিকে যত লোক আছে তোমরা খালি জাস্ট দেখো বৃষ্টি কিরকম পড়ছে খালি দেখো। তো আমার সাথে ছাতা নেই, আমি ভাবছি এখান থেকে আমাকে নেমে পড়তে হবে, পড়ার নেই। তো আজকের মৌসুমটা বন্ধুগণ তোমরা বুঝতেই পারছো যে কেমন, জল পড়ছে তার সাথে রোদটাও দিচ্ছে। আমার মনে হচ্ছে নিশ্চয়ই শেয়ালের বিয়ে হচ্ছে। তো আমি এই পিছন দিকটা করে চলে এসেছি অনেকটা। তো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজা থাকে, এইখানে দাঁড়িয়ে ভেজা অনেক ভালো। আর শরীরটা আমার তো এমনি সর্দি কাশি সবসময় জন্য প্রায় সারা বছর লেগে থাকে, তো আজকেও মনে হচ্ছে আমার শরীর খারাপ হবে ভিজে। তো খেলাটা এখন আমি তোমাদের সেইভাবে দেখাতে পারিনি, এখন অনেক করে টিম বাকি আছে আশা করছি। তো মোটামুটি এবার ভাবছি সামনে গিয়ে আমি তোমাদের দেখাবো, কেননা ওখান থেকে অনেকটা দূর থেকে জুম করে খেলা দেখিয়েছি, কতটা বেশ মজা লাগছিল। তো খেলা জলটা একটু বৃষ্টিটা ছাড়ুক, আশা করছি সামনে গিয়ে গোলের সামনে গিয়ে আমি ক্যামেরা করে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো বন্ধুগণ, বৃষ্টিটা অনেকটা থেমে গেছে, এখন দেখতেই পাচ্ছ আকাশটা মোটামুটি পরিষ্কার আছে, আর রোদ দিচ্ছে তার সাথে বৃষ্টিও হচ্ছে। আজব আকাশ আছে, ওয়েদারটাই আজব টাইপের। তো খেলা এবার মোটামুটি ভাবে শুরু হচ্ছে, তো আগে গিয়ে আমি তোমাদের মোটামুটি ভাবে দেখাচ্ছি। দেখি ফাঁক ফোকর পেয়ে কোথায় আমি জায়গা পাই। জায়গা জায়গা জায়গা, ভাই 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 হালকা সে ভাই। হ্যাঁ, তো মোটামুটি চারিদিকেই অনেকটা ভিড়, যে বসবার কোনো জায়গাই পাবো না। তাও যতটা পারবো এখান থেকে অনেকটা মোটামুটি পরিষ্কার ভাবে এখানে দেখানো যাবে তোমাদেরকে আশা করছি। তো খেলা মোটামুটি ম্যাচ শুরু হয়ে গেছে, আর এখানে 16টা টিমের খেলা হয়। তো একদিনে 8টা করে, এর আগের দিনে 8টা টিমের খেলা হয়ে গেছে, আর আজকে লাস্ট দিন। আজকে 8টা টিমের খেলা সকাল 11টা থেকে হয়ে গেছে। তো এর আগের দিন 8টা আর আজকে 8টা, তো 16টা আজকেই লাস্ট। আবার খেলা শেষে শুনেছি নাকি ফাংশন হয় তো ভাই। হ্যাঁ, তো এখানে ফাংশনও হয়। তো দেখা যাক আমরা কতক্ষণ থাকবো এখানে। আপাতত একটু আশা করছি নাচ হবে মনে হচ্ছে, দেখতে পারো যে নাচ শুরু হয়ে গেছে। তো এই নাচ শেষে তারপর খেলাটা শুরু হবে, আর জায়গা খুঁজছি যে কোথায় বসবার জায়গা পাওয়া যায়। মোটামুটি চারিদিকে তো ভিড়, তো মনে হচ্ছে বসা হবে না। এখান থেকে দাঁড়িয়ে আপাতত ভিডিওটা আমি করতে পারবো।
বন্ধুগণ, আপাতত আমি এখান থেকে ভাবছি একটু এগিয়ে গিয়ে আগের দিকতে যাই, কেন না এদিকে জায়গা পাওয়া যাবে না। আর এদিকে মানুষজন তোমরা দেখো, এটার ধারে ধারে কত মানুষ বসে আছে, তাহলে দেখতেই পাচ্ছ যে ভিড় ভাড়টা এখানে কতটা হয়। আর ওই জায়গাটা থেকে পেরিয়ে আমি আগের দিকটাই যাচ্ছি যাতে একটু বসবার জায়গা পাই। অবশ্য জানি না এদিকটাই জায়গা পাবো কিনা। আর চারিদিকে মোটামুটি মানুষ। হবে 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 হবে, ফাঁক ফোকর কোথাও নেই রে ভাই। এইখানটাতে একটু ফাঁক দেখতে পাচ্ছি, দেখি তো দাদা একটু হালকা সে বসা হয়ে যাবে তো। দেখি তো দাদা, বাস তো মনে হচ্ছে এবার আমি ঠিকঠাক জায়গাতে এসেছি, কারণ এখান থেকে খেলাটা অনেকটা পরিষ্কারভাবে দেখানো যাবে। আচ্ছা, তখন আমি ওই পার্টটাতে ছিলাম, তো ওই পার্টটা থেকে জাস্ট ওই গলির পার্টটা আর ওই দিকেরটা দেখানো যাচ্ছিল। তো এইখান থেকে বেলা শেষে, তো এইখান থেকে মোটামুটি ভালো করে দেখানো যাবে। আর বসে বলতে তো এখানেই আপাতত ধ্যান করতে বসে পড়ি আমি। আরে ভাই শুরু কর ভাই। তো বন্ধুগণ, খেলা শুরু হয়ে গেছে, তো খেলাটা এবার তোমরা কন্টিনিউ করো। জাস্ট একটুর জন্য গোল হলো না বন্ধুগণ, জাস্ট একটুর জন্য। তো এই যে এইখানটায় আমি বসেছি, এটা খুব রিস্কি হয়ে যাচ্ছে, কেননা যে কোনো সময় বল আমার সোজা থোবড়ায় লাগতে পারে। ভাইগুলো আমায় বলছিল, সাবধান করছিল, তো একটু রিস্ক হয়ে যাচ্ছে, তো কিছু করার নেই। আর এটা এইখান থেকে কমসে কম ভালোভাবে খেলা দেখার মতো সুযোগও পাওয়া যাবে না। বুঝতে পারছো যে এখানে বসাতে কতটা রিস্কি। বল মোটামুটি প্রায় আমার কাছেই চলে আসছে, খালি আমার মুখে না লাগলেই হতো। আমি সেরকম বেগর ভাই বুঝি, তো আমাকে এখান থেকে উঠে চলে যেতে হবে। ঠিক আছে। আপাতত মনে হচ্ছে হাফ টাইম বোধ হয়, এখনো কেউ কাউকে গোল করতে পারিনি একটাও। এই গোলটা খুব সুন্দর গোল হতো, কিন্তু এই গোলটা মিস হলো। তাহলে একটা গোল হয়ে যেত, এখনো কেউ কাউকে গোল দিতে পারিনি। তো গোলটা হলে খুব ভালো হতো আপাতত।
গোলটাও খুব ভালোভাবে দেওয়া যেত, তো গোলটা এটা কেননা এখনো পর্যন্ত কোনো টিম কাউকে একটাও এখনো গোল দিতে পারেনি, তো একটা গোল একটা হওয়া দরকার আছে। তো অনেক কটা গোল মিস হলো। তো বন্ধুগণ, পরস্পর কেউ কাউকে গোল না করতে পারে, তো এবার টাই ব্রেকার হচ্ছে। গোল হয়ে গেছে, তো টাই ব্রেকারটা এবার তোমরা দেখো। গোল গোল গোল। এটা গোল হবে মনে হচ্ছে। নে রে ভাই, মার, বাস, গোল। তো বন্ধুগণ, আমরা আরেকটা গোল দেখতে চলেছি। এটা গোল হবে নাকি সেভ করবে, তো দেখা যাক। তো এটাও গোল। সেভ হবে ভাই, সেভ সেভ কর। এটাও গোল। আর 11 সাইড গুলিবারটা এত বড় হয় যে ওটা সেভ করা মুশকিল আছে, কেননা দুদিকে এতটা গ্যাপ থাকে, তার মধ্যে সেভ সে করবে কি করে? যে কোনো না ফাঁক দিয়ে গোল তো হবেই। ঠিক বলেছো। 11 সাইডের জন্য গলিবার হওয়ার জন্য একদম জবরদস্ত গলি হতে হবে, আচ্ছা, তবেই সে সেভ করতে পারবে, নাহলে বেশিরভাগ বলই কিন্তু গোল হবে, বিশেষ করে টাই ব্রেকারে। এটা দেখা যাক এটা সেভ হয় নাকি এটা গোল হয়। মনে তো হচ্ছে গোলই হয়ে যাবে। বলটা একেবারে ওপর দিয়ে উড়ে গেল, মারতেই পারলো না, গলিবারকে সেভও করতে হলো না। তো আমরা আর একটা টাই ব্রেকার দেখতে চলেছি, আর একটা দেখে যাক সেভ পয়েন্ট এটা গোল হয়, তো দেখা যাক। গোল। তো বন্ধুগণ, এটাও গোল হলো। আর বেলা প্রায় শেষ হয়ে গেছে বন্ধুগণ, তোমরা দেখতেই পাচ্ছ সূর্য আর আকাশে কিন্তু নেই, তো সন্ধ্যা হয়ে আসছে। তো আশা করছি এবার আমাকে বাড়ি ফিরতে হবে। তো বন্ধুগণ, সন্ধে হয়ে এসেছে, আমি ভাবছি যে না এখানে থেকে কাজ নেই, কেননা খেলাও মোটামুটি শেষ হয়ে এসেছে। তো এবার বাড়ি যেতে হবে, কেননা অনেকটা লেট হয়ে গেছে, তো বাড়ি এবার ফিরতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, কমেন্ট করবে, জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর নতুন যারা আছে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? সাবস্ক্রাইব না করে যারা আমার ভিডিওটা তোমরা দেখছো, তো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আর সন্ধ্যা হয়ে আসছে, আর বেশি কথা বাড়ালাম না। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেই হিসেবে তোমরা মন্তব্য করতে পারো। যদি সত্যি ভিডিওটা খারাপ হয়ে থাকে তো খারাপ বলো, ওকে, আর যদি ভালো হয়ে থাকে তাহলে ভালো বলো। তো ততক্ষণ চললাম, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।